ভাই আমার দোস্ত আমার রব আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, আমি রব, আমি আল্লাহ তোমাদের জীবনটা দান করেছি। তবে মনে রাখো হে গোলাম, তোমরা আমাকে অস্বীকার করো, তবে আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সুম্মা ইউমিতুকুম, একটা দিনে কিন্তু তোমাদের আবার মৃত্যুবরণ করতে হবে। একদিন তোমরা আবার মৃত্যুবরণ করবে, এও আল্লাহ স্মরণ করালেন। রেজেক দিয়েছি আমি আল্লাহ, দুনিয়ায় টাকা পয়সা জমি জায়গা। রেজেক মানে খালি খাওয়া নয়, রেজেক মানে যে খালি ভাত তা নয়। রেজেক বলতে আপনার জমি জায়গা, টাকা পয়সা, অর্থ বিত্ত, জামা কাপড়, পোশাক আশাক, সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা যা আছে সব কিছু আল্লাহর রেজেক। আল্লাহ বলেন এই সব কিছুর মালিক আমি আল্লাহ। দেখো তোমরা নিজেরা কতটা নিজেদের মনে করো, আমি আল্লাহ যদি একবার তোমাদের থেকে কেড়ে নিই, তোমরা দেখো তোমাদের সন্তান শেষ, তোমাদের বাপ মা শেষ, তোমাদের অর্থ বিত্ত জমি জায়গা সব শেষ, খালি সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ মৃত্যুটা তোমাদের দেব, খালি মরণটা তোমাদের দেব, তোমাদের সব শেষ। ভাই আমার দোস্ত আমার, রব আল্লাহ বললেন, হে আমার গোলামেরা শোনো, আমি রব আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমাকে অস্বীকার করো, কিন্তু মনে রাখো তোমাদের মৃত্যু একদিনে হবে। কিন্তু না না না, তোমরা মারা যাবে, মরে যাবে, তোমাদের সব কালমা শেষ তা নয়। আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সুম্মা ইহয়িকুম, আবার আমি রব, আমি আল্লাহ তোমাদের জীবনটাকে ফিরিয়ে দেব। যখন আমরা মারা যাই, মরে যাই, এমন সময় আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবারের মানুষেরা, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনেরা কত তাড়াতাড়ি আমাদের দাফন কাফনের ব্যবস্থা করা যায়, এটা থাকে সবার একটা চিন্তা, এটা হলো ফিকির। আর আল্লাহ বললেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, মনে রাখো আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মৃত্যুর পরে যখন তোমাদের আপনজনেরা যখন তোমাদেরকে কবরে রেখে আসবে, আমি রব, আমি আল্লাহ সেই কবর মঞ্জিলে সুম্মা ইহয়িকুম, তোমাদের জীবনটা আমি আল্লাহ ফিরিয়ে দেব। হে আমার গোলাম শোনো, এই জীবনটা হলো আখিরাতের জীবন, আর তোমরা এতক্ষণ ছিলে দুনিয়ার জীবন। আমি রব, আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম, তবে একেবারে ছেড়ে দেই নাই, তোমাদেরকে ছাড় দিয়ে রেখেছিলাম। দুনিয়ার জিন্দেগিতে তোমরা তোমাদের ইচ্ছে মতন জীবন যাপন করেছ, কিন্তু আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, তোমরা ছিলে আমার গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ তো দামি বানিয়েছিলাম। তোমাদের ভিতরে এমন জ্ঞান, এমন বিবেক, তোমাদের ভিতরে এমন ইলম দান করেছিলাম। হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, একবার মনে মনে ভাবো, পৃথিবীর জমিনে তোমার রব হলাম আমি আল্লাহ, এটা তোমার অজানা ছিল না। আমি রব, আমি আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলাম, তোমার সেটাও অজানা ছিল না। 5টা বার তুমি নামাজ পড়বে, রমজানুল মোবারক মাসে রোজাটা তুমি রাখবে, আমি রব, আমি আল্লাহ বলেছিলাম মিথ্যাটা ছেড়ে দেবে, শুধু ঘুষটা ছেড়ে দেবে, পাপের কাজগুলো তুমি ছেড়ে দেবে, ভালো ভালো কাজগুলো করবে। হে আমার গোলাম, তোমার জানা ছিল, তোমার ভিতরে ইলম ছিল, তোমার ভিতরে জ্ঞান ছিল, তারপরেও তুমি সে আমলগুলো করো নাই। এবার তোমাদেরকে আমি ছাড় দিয়ে রেখেছিলাম, কিন্তু আমি আল্লাহ একেবারে তো ছেড়ে দিই নাই। এবার আমি আল্লাহ আমার জিম্মায়, অর্থাৎ আখিরাতে আমি আল্লাহ নিয়ে নিলাম। হে আমার গোলামেরা, হে আমার বান্দারা শোনো, দুনিয়াতে যারা তোমরা আমি আল্লাহ আমার দেওয়া আদেশ, আমার দেওয়া নিষেধ অনুসারে তোমরা যারা চলতে পারো নাই, আমি আল্লাহ তার কোড়াই গন্ডা হিসাব নেব, তার হিসাব এবারে চলবে। তবে মাঝে মাঝে দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে কিন্তু হিসাব নেন, অস্বীকারের জায়গা নাই। কোরআন শরীফে মহান আল্লাহ অন্যত্র জানিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমি আল্লাহ আমার দেওয়া এই কালামে তোমাদের জন্য যা আদেশ আর নিষেধ রয়েছে, ইচ্ছা মতন তোমরা কিছু মানলা আর কিছু ছাড়লা, কিছু কাজ ভালো করো আর কিছু খারাপ ভালো কাজগুলোও ছেড়ে দাও। কেউ জুমাটা পড়ি, কেউ 5 ওয়াক্ত ছেড়ে দিই, বুঝানোর জন্য বলছি। কেউ হয়তো 5 ওয়াক্ত নামাজ জুমাটা পড়ি, কিন্তু রমজান মাসে রোজা রাখতে বড় কষ্ট হয়।
কেউ হয়তো 5 ওয়াক্ত নামাজটা পড়ি, রোজাও রাখি, আবার অন্যের সাথে হিংসা বিদ্রোহ করতেও দেরি করি না। অন্যের সাথে আপনার কি বলবো, অন্যের সাথে মিথ্যা বলা ইত্যাদি যে পাপ আছে, ভালো আছে খারাপও আছে, আল্লাহ বলছে এই দুটো কাজ যদি তোমরা পূর্ণাঙ্গ ইচ্ছা মতন যদি তোমরা মানো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানো আর কিছু ছাড়ো। আমি আল্লাহ জানিয়ে দিলাম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই মানুষগুলো দুনিয়াতেও সাজা পায়। তাই তো আমরা পাচ্ছি দুনিয়াতে। আজ আমরা যদি দেশীয় ভাবে বলি আর সারা পৃথিবীব্যাপী বলি, এই জাতি আজ নির্যাতিত, নিপীড়িত, লজ্জিত, বঞ্চিত, কথা ঠিক না ভুল? কেন? আল্লাহ বললেন ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা আমার দেওয়া আদেশ আর নিষেধ কিছু মাল্লার কিছু ছাড়লা, এই কারণেই আমি আল্লাহ তোমাদের দুনিয়াতেও শান্তিতে রাখি নাই। ভাই আগে ভাবতে হবে এটাই যে অন্যের ভুলের আগে বা ভুল ধরার আগে আগে নিজের বুকে হাত দিয়ে বিচার করতে হবে আমি ঠিক আছি তো। কারণ ইমানদারের দায়িত্ব তো আল্লাহ নিজে নিয়েছেন, মোমেনদের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। প্রকৃতপক্ষে আমরা কতটুকু সেই মহান আল্লাহর ইমানদারিত্বের পরিচয় রাখছি, এটা আমাদের মূলত বিষয়, দেখার বিষয় এটাই। আজকে আমরা সামান্য সামান্য ব্যাপারেও আমাদের ইমানগুলোকে নষ্ট করে ফেলছি। আমরা আমাদের দিনকে আমরা শেষ করে ফেলছি। একটা কথার ভিতরে এমন একটা কথা বলে দিচ্ছি যে ইমানটাই চলে যাচ্ছে। তাকাব্বুর, তাকাব্বুর ভালো জিনিস নয়। তাকাব্বুর সম্পর্কে কোরআন বলেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তানকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করে আমাদেরকে মেসেজ করেছেন। তবে এই নয় যে ইবলিসের জন্য এই আয়াতটা প্রযোজ্য ছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই আয়াত প্রযোজ্য। আজও কোরআনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন ইবলিস সে তাকাব্বুর করলো, অহংকার করলো, আদম হলো নূরের তৈরি আর আদম হলো মাটির তৈরি আর আমি হলাম নূরের তৈরি, এটা আমার জন্য বেইনসাফি। আল্লাহ বলছে যা তোর অহংকারের জন্য কাফেরদের দলভুক্ত করে দিলাম। আজও আছে দুনিয়াতে আমরা এক শ্রেণীর মানুষ আছি নিজের অহংকার নিজের ফকর নিয়ে বেঁচে থাকি। বিষয়গুলো ছোট মনে করবেন না, এই ছোট বিষয়গুলো আপনার জীবনের সব আমলগুলো যে বরবাদ করে দেয়, এটাই আপনাকে মাথায় রাখতে হবে ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরদিগকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তারা ঈমানটাকে কত পোক্ত কত মজবুত রেখেছে। আমরা তার একটা শিখে পরিমাণও তার দিকে আগাতে পারছি না। কেউ কিছু বললো বা আপনারা ট্রেনের মধ্যে আছেন, ট্রেনের মধ্যে জিজ্ঞাসা করছে ভাই তোমার নাম কি, ওর সাথে সাথে নামটাকেই পরিবর্তন করে দিল। বলে দেশের আবহাওয়া ভালো না, যদি সব দেখছি সব বাবারা বসে আছে, এখানে যদি আমি বলি আব্দুল জাব্বার তাহলে সমস্যা আছে। মিথ্যা আমরা আমাদের নিজেদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে আমরা নিজেরাই বিলীন করে দিচ্ছি। সাহাবা হুজুরদের দেখে শিক্ষা নেন। আজ তো এই যুগে এই সময়ে আজ হয়তো আমরা সংখ্যালঘু হলেও আমাদের ভিতরে একটা শক্তি আছে যে নিজ স্বাধীনতায় আমরা সব কিছু আমরা প্রকাশ করতে পারি। কিন্তু এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল যে সময় নিজ স্বাধীনতায় প্রকাশ করার ক্ষমতা ছিল না। ভাই আমার দোস্ত আমার, তাই বিশ্ব নবী আমার বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার একজন সাহাবা হলো আসহাবিকার নজম, আকাশের উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। তোমরা আমার সাহাবীদেরকে যদি অনুসরণ করো, আমি রাসূল পাক তোমরা আমাকে পেয়ে যাবে। ভাই আমার দোস্ত আমার, পৃথিবীতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সবথেকে বেশি যাদেরকে পরীক্ষা করেছেন, তেনাদের প্রথম খাতার প্রথম সারির মানুষ যারা, তেনারা হলেন পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে সর্বপ্রথম সর্বাপেক্ষা আমার আল্লাহ বেশি তাদেরকে পরীক্ষা নিয়েছেন। ভাই আমার দোস্ত আমার, দ্বিতীয় স্তরে যদি আপনাকে দেখতে হয়, তারপরে পরে নবী সাহাবাদেরকে মহান আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, যে পরীক্ষা আপনাকে আমাকে দিতে হয় না। ভাই আমার দোস্ত আমার, তাই একজন সাহাবা হুজুরের কথা মনে পড়ে যায়। সাহাবার নাম হলো ভাই আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের জামানায় একজন সাহাবা, ভাই আমার দোস্ত আমার, সেই সাহাবা
ভাই আমার দোস্ত আমার, সেই সময় পারস্যের যিনি সম্রাট ছিলেন সেই সম্রাটের নাম হলো বাদশাহ কাইসার। এই বাদশাহ কাইসারের বিরুদ্ধে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটা দল, একটা জামাতকে পাঠিয়েছেন, যাও পারস্যের জমিনে চলে যাও। যে পারস্যর সাথে বিশ্বনবী সরকার দু আলম হুজুর জীবদ্দশায় বেঁচে থাকাকালীন তিনিও ঈমান ও ইসলামের দাওয়াত দিয়েছিলেন। হযরত ওমর ফারুক হুজুর তিনি বললেন, যাও হে আমার সাহাবারা, নবীর সাহাবারা, তোমরা পারস্যের জমিনে পারস্যের সম্রাটের কাছে দ্বীন ইসলাম প্রচার করতে যাও। যদি তোমাদেরকে প্রচার করতে যাবার পরে তোমাদের উপরে যদি আক্রমণ হয়, তোমরা প্রস্তুতি নিয়ে নাও, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। ভাই আমার দোস্ত আমার, নবী সাহাবারা একদল মানুষ চলে গেলেন পারস্যের জমিনে। যখন পারস্যের জমিনে ওমর ফারুক হুজুর কাফেলা পাঠান, এমন সময় পারস্যের বাদশা কাইসার তিনি সাথে সাথে সেনা সৈন্যদেরকে ডাকলেন, হে আমার সেনারা, হে আমার সৈন্যরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জানি তারা এখন আমাদের এই পারস্যের জমিনে দ্বীন ইসলাম প্রচার করতে আসছে। তবে মনে রাখো, আমরা তো তাদের দ্বীন ইসলাম গ্রহণ করব না। তবে তোমরা সকলে গাইড করো, দাঁড়িয়ে যাও। যদি তারা ভিতরে প্রবেশ করতে চায়, তাদের সম্পর্কে যুদ্ধ ঘোষণা করে দেবে। ভাই আমার দোস্তামান, ঠিক এমনটাই ঘটে গেল। তবে বাদশা কাইসারের একটা বক্তব্য ছিল, হে আমার সেনারা, হে আমার সৈন্যরা, তুমি শুনে রাখো, যখন তোমার নবী সাহাবাদের সাথে যুদ্ধ করবে, তবে মনে রাখবে একদল সাহাবাদেরকে তোমরা বন্দী করবে। কারণ আমি শুনেছি বাদশা কাইসার যে নবী মুহাম্মাদের যারা অনুসারী, তারা যারা অনুগামী, তারা যারা সাহাবী, তাদের নাকি ঈমানের বড় জাজবা, ঈমান যে তাদের বড় তাজা। কিন্তু আমি বাদশা কাইসার তাদের ঈমানটা একটু পরীক্ষা করতে চাই। ভাই আমার দোস্ত আমার, যখন এই সাহাবার দল পারস্যের জমিনে যখন ঢুকে পড়েছেন, যেটা বর্তমান রোম, ভাই আমার দোস্ত আমার, যখন ঢুকে পড়েছে তারা যুদ্ধ ঘোষণা করে দিল। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। যদিও নবী সাহাবা সংখ্যা ছিল অনেক কম, এমনি করে অনেক সাহাবা হুজুররা শহীদ বরণ করেছেন। আমি খুব শর্টে বলতে চাইছি, কারণ সময়ের দিকটা খেয়াল রাখতে হবে। ভাই আমার দোস্ত আমার, আর ওই বাদশা কাইসারের কথা মতো কিছু সাহাবাদেরকে তারা বন্দী করেছেন। এই সাহাবাদেরকে বন্দী করবার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, একদিনে বাদশা কাইসারের দরবারে নবী সাহাবা হুজুরদিগকে ডাকলেন। এমত সময় নবী সাহাবাদেরকে ডাকবার পরে এমত সময় বাদশা কাইসারা বলছেন, হে নবী সাহাবারা, আমি জানতে চাই তোমাদের ভিতরে কে সেনা প্রধান, একবার কিসে দাঁড়িয়ে যাবে? নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, হে বাদশা কাইসার, আমি ছিলাম একজন সেনা প্রধান। এমত সময় বাদশা কাইসারা বলছে, তোমার ভিতরে কি একটু ডর ভয় নাই? তোমার নিশ্চয় জানা তোমাদের কত সাথী, কত বন্ধুরা, তারা আমার সেনা সৈন্যদের হাতে তারা হত্যা হয়েছে, তাদেরকে শহীদ বরণ করানো হয়েছে। নিশ্চয় তুমি যে আজকে আমার এই সম্মুখে তুমি যে বলছো মুখটা উঁচু করে যে আমি হলাম সেনা প্রধান, তোমার অবস্থা কি হতে পারে? এজন্য কি তোমার একটু ডর ভয় হয় না? বাদশা কাইসারকে লক্ষ্য করে বললে, হে বাদশা কাইসার, শুনে রাখুন, আমরা আমাদের জীবনের পরোয়া করি না। নবীর দেওয়া আদেশ, রাসূলের দেওয়া নীতিমালা হলো আমাদের কাছে সব থেকে বড় প্রাধান্য পায়। কারণ বিশ্ব নবী শিখিয়েছেন কখনো তোমরা মিথ্যা বলো না। ওই জন্য আমি মিথ্যা বলতে পারলাম না, চুপ মেরে বসে থাকতে পারলাম না। নবী বলেছে তোমরা হক, সত্যকে তোমরা সত্য বলে তোমরা প্রকাশ করো। তাই আমি যে এই দলের, এই জামাতের সেনা প্রধান, এটাই হলো হক, এটাই হলো সত্য। এই জন্য আমি চুপ মেরে থাকতে পারলাম না। বাদশা কাইসার বলছে, তোমার এই আওয়াজ, তোমার এই কথা শুনে আমার বড্ড ভালো লেগেছে, তোমার সাথে আমার বন্ধুত্ব রিলেশন করার ইচ্ছা হচ্ছে। এসো না, তুমি আমার পাশের কুর্সিতে বসো। বাসের চেয়ারে তাকে বসানো হলো সম্মানের সাথে। কিন্তু শোনো নবী সাহাবী, তোমার সাথে যে বন্ধুত্ব করব, কিন্তু সমস্যা একটা আমার আছে। তুমি মুসলমান আর আমি হলাম খ্রিস্টান, তো এতে আমার সমস্যা। তবে শোনো, যদি তুমি
তুমি যদি আমার সাথে বন্ধুত্ব রাখতে চাও আর আমি যদি তোমার সাথে বন্ধুত্বর প্রস্তাব দিই, তুমি যদি সেটা গ্রহণ করে বন্ধুত্ব করো, তোমার লস হবে না, লোকসান হবে না। এক নম্বর তোমার লাভ হবে, আমার একটা বিবাহযোগ্য কন্যা আছে, এই কন্যাকে তোমার স্ত্রী হিসাবে আমি তোমার সাথে বিবাহ দেব, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার যা এই রাজপ্রাসাদ দেখছো খালি তাই নয়, রোমের আমি বাদশা, আমার কত সম্পদ, কত টাকা পয়সা আছে, এই সমস্ত সম্পদ, অর্থ, টাকা পয়সার মধ্যে অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দেব। খালি তাই নয়, আমি যখন মারা যাব, মরে যাব, আমার এই রাজ সিংহাসন, আমার এই পদ সবকিছু তোমার জন্য অক্ফ হবে। বলো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও। তো বাদশা কাইসারকে লক্ষ্য করে নবী সাহাবী বলছে, আমরা হলাম নবীর সেনা, আপনি কোনো অর্থে নবীর সেনার ঈমান কিনতে পারেন না। জোরে বলুন, কোন অর্থে আপনি আমার ঈমানটা কিনতে চাইছেন? কোন অর্থে আপনি আমার ঈমান কিনতে পারবেন না, আমরা নবীর সেনা। ভাই আমার, দোস্ত আমার, আমি আর লম্বা চওড়া করছি না, 11টার মধ্যে শেষ করার কথা, যা সময় আছে নালে শেষ হবে না, বেশি লম্বা হয়ে যাবে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ আমি যতটুকু বলার সুযোগ পেলাম, বাস আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু আমার হায়াত, আমার রেজেকে রেখেছিলেন ততটুকু হলো। যাক, বলাতে ভাষাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর আমি পরিশেষে একটা এলান করে যাই, আমাদের পার্শ্ববর্তী এলাকায় কোনো মহিলা মাদ্রাসা নাই, কেউসাতে একটা মহিলা মাদ্রাসা হচ্ছে, আপনারা হয়তো শুনেছেন, আপনাদের মসজিদেও দাওয়াত করা হয়েছিল, হয়তো অনেকে গিয়েছিলেন, অনেকে যাননি। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার কাজ একেবারে শেষের দিকে এসেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের ঘরের মেয়েরা যারা আছে, যদি কেউ এমন ইচ্ছুক হন যে মাদ্রাসায় একদিকে যেমন দুনিয়ার শিক্ষা, আমরা জেনারেল যে বিষয়গুলোকে বুঝি, স্কুল যে সিলেবাসগুলো আছে সেগুলো, আর পাশাপাশি আমরা তার সাথে অ্যাটাচ রেখেছি অ্যারাবিক, তাতে করে তারা দ্বীনি শিক্ষা উপার্জন করতে পারবে, তারা পর্দা, নামাজ, রোজা, এবং তারা এখান থেকে আলেমা হওয়া, অর্থাৎ আমরা যেরকম ছেলেদেরকে বলি মাওলানা, মেয়েদের ক্ষেত্রে আলেমা বলা হয়, ছেলেদের ক্ষেত্রে আলেম বলা হয়, ওদের ক্ষেত্রে আলেমা বলা হয়, তারা আলেম হিসেবেও একটা কোর্স কমপ্লিট করতে পারবে। পাশাপাশি আমরা জেনারেলটাও এমনভাবে রেখেছি, ইনশাল্লাহ আপনার বাচ্চা বাড়িতে যেভাবে মানুষ হচ্ছে তার থেকে আশা করি অনেকটাই উন্নত, অনেকটাই ভালোভাবে আমাদের ওখানে থেকে পড়াশোনা করলে সেই জায়গাটা পাবে। ওই জন্য আমাদের ঘরের মেয়েরা যারা আছে উপযুক্ত, বিশেষ করে 3 থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত আপাতত আমরা রানিং করেছি। যারা ভর্তি করতে চান, আমাদের ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ নতুন সেশন জানুয়ারি থেকে, আমরা ইনশাল্লাহ জানুয়ারি থেকে সেই নতুন বাচ্চাদেরকে আমরা ক্লাস শুরু করব। আপনারা যারা ভর্তি করতে চান আগামভাবে ভর্তি করবেন, কারণ আমাদের যেহেতু নতুন মাদ্রাসা, আমরা 100 বাচ্চার টার্গেট রেখেছি। আমাদের ভিতরে অনেকেই, মোটামুটি অনেক বাচ্চার ফর্ম বিলি হয়ে গেছে, যারা যোগাযোগ করতে চান একটু আগে আগে করবেন, তাহলে সুবিধা আমাদেরও হয়, আপনারা আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ, যাতে করে আমাদের এলাকার বাচ্চাগুলো যেন মিস না হয়, এই জন্য আমি এলানটা করে গেলাম। যদি মনে হয় কোনো কারোর বাচ্চাকে ভর্তি করবেন, আপনারা কেউর সাথে যোগাযোগ করবেন, আমি কেউসা মসজিদের ইমাম সাহেব, আপনারা অনেকে জানেন। যাই হোক, এই বলে ইতি করলাম। আসুন আমরা সকলে নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম,
जब नबी पैदा हुई थी सब माला एक दर पर खड़ी थी रब सलीम पढ़ रही थी बादा युग घेर रही थी नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम नबी जी आबा अब्दुल्लाह नबी जीर आम्मा आमीना नबीजीर दुदमा हालिमा नबीजीर रौजा सोनार मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका সকলে বসে পড়ুন বালাগাল ওলা বেগমালিহি কশফাত জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু আগে আগে বসুন পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন সকলে বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ 3 বার কুলহু শরীফ 10 বার 11 বার দরুদ শরীফ পড়েন দোয়া আপনারা মনে মনে পড়ুন আর একটু দয়া করে কাতারটা আপনারা এই পূব পশ্চিম করে বসুন উত্তর দক্ষিণ করে একটু বসে যান মুখ মানে কাতারটা লম্বা করুন পূব পশ্চিমে লম্বা করুন আর মুখোমুখি উত্তর দক্ষিণে হয়ে যান একটু সুবিধা হবে খাওয়া দাওয়া করাতে সুবিধা হবে একটু সেটিংটা হয়ে যান আর সকলে মনে মনে পড়তে থাকুন মাশাআল্লাহ লোকজন তো অনেক সবার হয়তো একবারে হবে না যারা বুঝতে পারবেন না